গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোলচা চলে আসছি। দেখো আজকেও চলে আসলাম 16.2 এর, অর্থাৎ যারা 9-10 আসো তোমাদের 16.2 এর হায়ার ম্যাথের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ পরিমিতি 16.2 এর ট্রাপিজিয়াম রিলেটেড আরো একটা ম্যাথ আমি সোলচা তোমাদেরকে দেখাবো। আমার ইউটিউব চ্যানেল গণিত বাবাতে তোমরা পূর্ণাঙ্গ 16.2 এর ভিডিও পাবে এবং অলরেডি ওখানে ভিডিও আপলোড হয়ে আছে। তো তোমরা আমার সাথে থাকো। দেখো 16.2 এর একটা ম্যাথ আমি তোমাদেরকে আজকে দেখাবো। কেমন দেখো, কোশ্চেনটা কি? কোশ্চেন বলছে একটি ট্রাপিজিয়ামের বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 31 ও 11 সেন্টিমিটার। আমরা আসি অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার। বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে বরাবরই আমরা আগে একটা ফিগার আঁকবো। দেখো আমি যদি ফিগারটা আঁকলাম, এই ফিগারে 31, অর্থাৎ আমি যদি এটাকে ছবি আঁকি, দেখো এটা 31, এরপরে এটা হলো 11। বলছে অপর বাহু দুটির দৈর্ঘ্য 10 আর 12। এই জায়গাটাতে খেয়াল করব, 10 আর 12, এই 10 আর 12 দেখো এই বাহুটা থেকে একটু ছোট, এই জন্য আমরা এটাকে 10 ধরে নেব, এটাকে আমরা 12 ধরে নেব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলে মূল যে ব্যাপারটা, সমান্তরাল বাহু দুটি লাগবে আর সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব লাগবে। তো তোমরা একটু খেয়াল করে দেখো, অলরেডি সমান্তরাল বাহু দুটি যদি আমরা এখানে নিই, দেখো তো এই জায়গাটাতে সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য অলরেডি আমি পেয়ে গেছি। বাকি কাজ কি? আমাদের এই লম্বের দৈর্ঘ্য লাগবে, অর্থাৎ সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব লাগবে। তাই এই জায়গাটাতে আমাদের কাজ কি? কাজটা হচ্ছে, আমি যদি এই বাহুর সমান করে এই বাহুর সমান্তরাল করে আমি একটা ছবি আঁকি। দেখো তো আমি যদি এখানে একটা সামুদ্রিক আঁকি ফেলি, তার ব্যাপারটা কেমন আসে? মনে করো এই টাইপের আমি নিলাম, অর্থাৎ এটা যদি 11 হয় তাহলে এতটুকু কত? 11। দেন 31 থেকে যদি আমি 11 বাদ দিই তাহলে এটা কত আসছে? 20। আমার বের করতে হবে কিন্তু এই লাইনটা বের করতে হবে। এখন কথা হলো এটা 20, এটা যদি 10 হয় তাহলে এটা 10। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এটাকে নাম্বারিং করি, দেখো ABCD, আমরা বলে নিলাম ABCD একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের AD এর সমান্তরাল করে আমি এখানে একটা বাহু লিখলাম CE। তাহলে আমরা দেখো প্রথম কাজ, এই ম্যাথটার সমাধান আমরা কিভাবে দিব? এই ম্যাথটার সমাধান হচ্ছে, আমি লিখছি যে AD সমান্তরাল CE। তাহলে AD সমান্তরাল যদি CE আঁকি, তাহলে এখানে চিত্রতে B এর মানটা কত পাচ্ছি? 31 থেকে 11 বাদ দিয়ে দিলাম, 20 সেন্টিমিটার। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে নতুন একটা ত্রিভুজ তৈরি হয়েছে, নতুন একটা ত্রিভুজটার নাম কি বলবো? যে ত্রিভুজ BCE। ত্রিভুজ BCE এ কি কি পাচ্ছি? তিনটা বাহুর দৈর্ঘ্যই পাচ্ছি। সো আমরা এখান থেকে অর্ধ পরিসীমা বের করে নিতে পারবো। অর্ধ পরিসীমার সূত্র কি? 20, 10, 12/2। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো 42, অর্থাৎ 42 আসছে, 42কে 2 দ্বারা ডিভিশন করলে 21 আসছে, 21। কাহিনী কি? এই জায়গাটাতে এখন যদি আমরা BCE ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, দেখো তো ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল আমাদের কি আসছে? BCE এর ক্ষেত্রফল আসছে √S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। আমরা যদি এটা অ্যান্সার দিই, দেখো 21 থেকে 20 বাদ দিলে 1, 21 থেকে 10 বাদ দিলে 11, 21 থেকে 12 বাদ দিলে 9। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এটা ক্ষেত্রফলের মানটা আমরা এখন ক্যালকুলেটরের মাধ্যমে নিয়ে নেব। কি 21 ইন্টু 11 ইন্টু 9 এটা আসছে। এটাকে যদি আমরা রুট করে দিই, দেখো রুট অ্যান্সার এটা আমাদের চলে আসছে। কত অ্যান্সার? 45.596। মাই ডিয়ার স্টুডেন্টস, অলরেডি দেখো ত্রিভুজ BCE এর ক্ষেত্রফল পেয়ে গেছি 45.596। এই জায়গাটাতে আমার একটু কথা, যে এই লাইনটার মান আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই লম্বটা বের করে নিলাম, লম্বটার নাম দিয়ে দিলাম কি? CF। তাহলে দেখো তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ভূমির মান হলো B আর উচ্চতা হলো CF। তো অলরেডি B এর মানটা আমরা জানি, B কত স্যার? 20 ইন্টু CF, এটার মান হচ্ছে 45.596। দেন আমাদের এই জায়গাটাতে আমরা আসছি কত? 10 CF। দেখো 10 CF ইকুয়াল টু 45.596। দেন আমাদের এখান থেকে যদি CFটা নিয়ে নিই, 45.596 দেন 10, এটা যদি আমরা নিয়ে আসি, দেখো 4.59 এত সেন্টিমিটার। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই জায়গাটাতে দেখো অলরেডি আমরা পেয়ে গেলাম ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্ব দূরত্ব। তাহলে এখন আমাদের কাজ কি?
তো আমাদের এখানে দেখো অলরেডি এই জায়গাটাতে আমরা পেয়ে গেছি লম্ব দূরত্ব সিএফ। সিএফ এর মান কত? 4.59 সেন্টিমিটার। এখন আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা যদি নিই, দেখো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল। সমান্তরাল বাহু কি? 31 আর 11। এই যে 31 প্লাস 11 ইন্টু সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব। তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটার অ্যান্সার বের করে নিও। এটাই ছিল আমার ট্রাপিজিয়াম রিলেটেড আরেকটা কোশ্চেনের অ্যান্সার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।